বয়সে ছোট হলে কি হয়েছে, মাপে কিন্তু ছোট না, যথেষ্ট বড়। তা হাফ প্যান্ট ধরে যখন শুয়েছে না, তো এক জায়গায় শুয়েছি, শোয়ার পরে ওর ওই জিনিসটা হাফ প্যান্টের ভিতর দিয়ে যে জিনিসটা আমার পিঠের লোক লাগাই দিয়ে শুয়ে রয়েছে। তারপরে ও হলো আমরা বলতেছে, আচ্ছা তাহলে তুমি কাপড় খুলো। তো বললাম আমি খুলবো কেন, তুই খুলে নে। তো যখন আমার পুরো কাপড় খোলার পরে যন্ত্রণা দিয়ে যখন আমার করতেছে, আসলে এত যে ভালো লাগতেছে আর এত যে বড়, মানে এতটা মোটা যে ওই বয়সের ছেলেদের যন্ত্রটা এত মোটা। আসলে আমি খাইছি, আমি বুঝছি যে ওকে, আর সে খেলাইতে পারে। আমরা দুটো বান্ধবী একই সঙ্গে স্কুলে পড়ি। তো হঠাৎ ওর বিয়ে ঠিক হয়ে গেছে। এখন ওর বিয়ে ঠিক হয়েছে, তো একদিন ও ফোন করে বলতেছে আমার না বিয়ে ঠিক হয়ে গেছে। তো আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তুই কিন্তু বিয়ের 5 দিন আগে থেকে আমাদের বাড়িতে থাকবে। তো আমি বলছি 5 দিন আগে থাকবো কেন, বিয়ের দিন যাবো। কয় না, তুই 5 দিন আগে থাকবি। তো আমি বললাম আচ্ছা 5 দিন আগে যত থাকবো, আচ্ছা ঠিক আছে। তারপরে আমি গেছি, যাই দেখি যে বিয়ে বাড়ি থেকে এরকম লোকজন হয়, তা আপনারা জানেন, মানে লোকজনে ভরপুর, এত লোক পা দেওয়ার জায়গা নেই, মানে বিয়ে বাড়ি তো। তারপরে যে আনন্দ সব ভালোই করছি, করার পরে এখন রাত্রে ঘুমাবো, ঘুমানোর জায়গা নেই। মানে বিয়ে বাড়িতে তো প্রচুর লোক হয়, এখানে কি ঘুমানোর জায়গা পাওয়া যায়? তো যাবা একটা জায়গা পাইলাম, সেখানে আমার বান্ধবীর ছোট ভাই থাকবে আর আমি থাকবো। তো ওর ছোট, আমার বয়স তখন 15 বছর, ও মাত্র মানে 11 থেকে 10-11 বছর বয়স। তো 10-11 বছর বয়স হলে ও আর কতটুকু বুঝে আর কতটুকু কি, সেই কারণে আমি ওর সঙ্গে ঘুমাইছি, আমার সঙ্গে ঘুমাইতে দিছে। আসলে ওর সঙ্গে ঘুমাইতে দিলে তো রাত্রে যখন ঘুমাইছি না, ও একটা হাফ প্যান্ট কিনলে শুয়েছে। তো আমি শুয়েছি, শোয়ার পরে বয়সে ছোট হলে কি হয়েছে, মাপে কিন্তু ছোট না, যথেষ্ট বড়। তা হাফ প্যান্ট ধরে যখন শুয়েছে না, তো এক জায়গায় শুয়েছি, শোয়ার পরে ওর ওই জিনিসটা হাফ প্যান্টের ভিতর দিয়ে এত স্ট্রং হয়ে গেছে যে জিনিসটা আমার পিঠের লোক লাগাই দিয়ে শুয়ে রয়েছে। তো ওরকম শুয়ে রয়েছে, আমি রাত্রে দেখি যে কি আমার পিঠের সঙ্গে কি বেঁধে রয়েছে। পরে পিছন দিকে হাত দিয়ে দেখি যে যন্ত্রটা আমার পিঠের সঙ্গে বাঁধা গেছে, বাঁধা দিছে। তো বাঁধা দেওয়ার পরে আমি আর কোনো কথা বলতেছি না বলে ঘুমাই রয়েছি। ঘুমাই থাকার পরে পরের দিনে আনন্দ, আবার পরের দিনে গায়ে হলুদ টলুদ দিছে, মানে আনন্দ করছে, কইরা টইরা রাত্রে এবার ঘুমাইতে যাচ্ছি। তো আমি তখন ওরা বলতেছি যে আজকে কিন্তু তুই আমার পিঠের সঙ্গে ঠেকাইবি না। তো বলতেছে কি ঠেকাইছি? আমি বললাম কি ঠেকাইছিস তুই জানিস না? তুই ভালো করে তো জানিস, পিঠের সঙ্গে না ঠেকাই অন্য জায়গায় ঠেকাইতে পারিস না। তো বললো, ও তখন হাসি দিয়ে বলতেছে চান্স তো পায়, চান্স তো দিলে ঠেকাইতে পারি, চান্স যদি না দেয় তাহলে কি ঠেকানো যাবে? তো আমি বলতেছি আচ্ছা তোর আমি আজকে চান্সই দিলাম, তুই ঠেকাইস তো এরকম ঠেকাইতে পারিস, 2 দিনে ছেঁড়া হয়ে তুই ঠেকাই কি তুই কিছু করতে পারবি? ও আচ্ছা কিছু করতে পারি কিনা দেখা যাবে। কিন্তু আচ্ছা দেখা যাবে। তো আমি ওই দিনে কি কথা বললে, তো পরে আমি বললাম আচ্ছা আজকে রাত্রে খেলা হবে। তো এই কথা বলার পরে মানে আমারও কেমন একটা লাগতেছে, ডাউট লাগতেছে যে ওই ছেলে হলো অতটুক, তা ওই ছেলে আমার সঙ্গে টক্কর দিল, আমার সঙ্গে বাজি ধরলো, কি আসলে কেউ পারবে? মানে নিজের ভিতরে একটা ডাউট হচ্ছে। হয়তো তারপর এক সময় ওর মানে রাত্রে ঘুমাইলে আসলে যে কি বলবো আপনাদের, ও যে ওই ছেলে যে এরকম আমার কল্পনার বাইরে। তারপরে ও হলো আমরা বলতেছে আচ্ছা তাহলে তুমি কাপড় খুলো। তো বললাম আমি খুলবো কেন, তুই খুলে নে। তো যখন আমার পুরো কাপড় খোলার পরে যন্ত্রণা দিয়ে যখন আমার করতেছে, আসলে এত যে ভালো লাগতেছে আর এত যে বড়, মানে এতটা মোটা যে ওই বয়সের ছেলেদের যন্ত্রটা এত মোটা, আসলে না দেখলে না খাইলে কেউ বুঝতে পারবেন না। আসলে আমি খাইছি, আমি বুঝছি যে ওকে, আর সে খেলাইতে পারে। তো ভালোই মজা লাগলো, শান্তি পাইলাম। সকালবেলা আমার বলতেছে কি হলো, আমি মজা দিতে পারছি? যে হ্যাঁ 100 তুই কীভাবে কি করলি? কিন্তু মনে হয় স্বপ্নের মনে হলো। স্বপ্ন না, এটাই বাস্তব। ছোট মরিচে ঝাল বেশি, কিন্তু তুমি যে আমার ভাবছিলা যে আমি পারবো না, আমি তো পারছি।
তাহলে এখন কি হবে? তো বললেন এখন কি হবে, আমি হারা গেছি, তুই জিতে গেছিস, যে তুই পারছিস আমি পারি নাই। তো বলতেছে বুঝছো তো আমি কিরকম পারি? বললাম হ্যাঁ তুই ভালো পারিস, আসলে তুই খেলাতে ফার্স্ট। তো সে সময় বলতেছে হ্যাঁ তাহলে আমি কিন্তু আবারও খেলবো। তো বললাম হ্যাঁ খেলবি, সমস্যা কি, খেলবি সমস্যা কি, আবারও খেলবো। আচ্ছা ফাইনাল ম্যাচ খেলবো বিয়ের রাত্রে। আসলে এই কথা বলে যখন ও এখন পরের দিনে সকালে লোকজন আসছে বাড়িতে, আরো মেহমান আসছে, এসে পরে কালকে বিয়ে আজকে শেষ। তো ভালোই নাচ গান হলো, মানে আনন্দ ফুর্তি ভালোই করলাম। করার শেষে রাত্রে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে পরে যখন ঘুমাইতে গেছি, এখন আমার বান্ধবী বলতেছে তুই আজকে আমার সঙ্গে ঘুমা। আমি কই না রে, তোর সঙ্গে আর ঘুমাবো না, কালকে আমার বিয়ে, কি কস তুই আমার সঙ্গে ঘুমাবে না? আমি কই না, তো আমার সঙ্গে আর ঘুমানো লাগবে না, তুই আজকে রাত্রে ঘুমা, আর এই স্বপ্ন দেখ যে কালকে কিভাবে ঘুমাবি, আসলে আমি থাকলে তো ডিস্টার্ব হবে, আমি থাকতেছে না তো ডিস্টার্ব হইতে হয় না, হতে হবে না। তো বলতেছে আচ্ছা আমার সঙ্গে তো থাকতে হবে না। আসলে বান্ধবী এক ধরনের একটু রাগ করলো, রাগ করার পরে তারপরে রাগ যত করলো, তারপর আমি কি করবো, মানে আমার যে গন্তব্য, আমরা যেখানে থাকি ঘুমাই রাত্রে, আমি সেখানে ঘুমাইতে চলে গেলাম। ঘুমাইতে যায় ওই দিনকে মানে ও এত মজা, ওই দিনকে আরো বেশি মানে মজা দেবে, কেননা সামনে দিয়ে পিছন দিয়ে দুনো সাইড দিয়ে আমার